तो कायम बकदमी ज़बी एक कदम जगह बदमी रसदम बदम मानुष जे আল্লাহ পাক বানাইছেন মানুষের উপরে আল্লাহ পাকের দয়া কি মানুষ এটা তালাশ করে পায় না কিন্তু যে আল্লাহ পাক আমগো উপরে কি দয়া করছে দুই চোখ নাই ওয়ালা মানুষ দেখছেন না হেরে যদি যাইয়া জিগান তোমার যে দুইটা চোখ নাই কি হইলে তোমার কাছে ভালো লাগতো আরে কমাস কম একটা চোখ যদি আল্লাহ দিত তবু তো একটু দুনিয়াটা দেখতাম তাহলে এক চোখ আল্লাহ পাকের একটা দয়া আর আমরা যারা আমগরে দুই চোখ দিয়ে রাখছে এটা দয়ার মধ্যে পড়েনি হ্যাঁ তো এইভাবে যদি তালাশ করি তাইলে আল্লাহ পাকের দয়া বুঝে আসবে যারা আল্লাহ পাকের দয়াটা বুঝে তারা কি বলে জানেন मौला सितारों के आगे और जो भी है मौला जिधर देखता हूँ उधर तू ही तू है अन्याय करते मने शेष যে আমি অন্যায় কাজ করব ঘরও আছে দরজা আটকাইছে পরে বাতি অফ করছে অন্ধকার হইছে না এরপরে মনে হইছে আল্লাহ তো অন্ধকারের মধ্যেও দেখে তাহলে ঘরও অন্যায় করা যাইব না দৌড় দিয়ে বাইরে গেছে নদীর পারও গেছে নদীর পারও কই নদীর পারও তো আল্লাহর হাজারো সৃষ্টি আছে এগুলার দেখভালও তো আল্লাহ করতে আছে তেনে কেমনে করুন গেছে জঙ্গল যাইয়া জঙ্গলের অবস্থা দেখিয়া পরে কয় না এইটিও তো আল্লাহ পাকের কুদরত ছাড়া আর কিছু না এখানেও তো আল্লাহ পাকের নজর আছে আমি এখানে অন্যায় করলেও তো বিপদ আল্লাহ দেখা ফেলাইব এই তখন বলে উঠছে मौला सितारों के आगे और जो भी है मौला जिधर देखता हूँ उधर तू ही तू है अल्लाह একটা অন্যায় করতে চাইছিলাম তোমারে না দেখাইয়া যেখানেই গেছি দেখি যে তুমি ছাড়া কিছু নেই এই কারণে ফেরত আসছি এটা তার উপরে আল্লাহ পাকের একটা দয়া আমরা কি অন্ধকার লাগে অন্যায় করার জন্য দিনের বেলা চুরি হয় না দিনের বেলা ডাকাতি হয় না যদিও এগুলা রাত্রেও হয় কিন্তু দিনের বেলায়ও তো হয় আর ওই লোকে বাতি নিভাইয়া দরজা আটকাইয়া সব করছে এরপরেও পারে নাই অন্যায়টা করতে নদীর পারও গেল জঙ্গলে গেল সব জায়গা যাইয়া আর অন্যায় করে না যে যেখানেই আছি আল্লাহ পাকের থেকে গায়েব আমি হইতে পারি নাই কাজে আমি করব না আমার আল্লাহ দেখতেছে এটা আমার বলার কারণ হইল আমরা দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম এটা জানেন জান্নাতে জান্নাতে ছিলাম না হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম ওনারা ছিলেন জান্নাতে ওই জান্নাত থেকে আল্লাহ পাক আমগরে দুনিয়াতে পাঠাইছেন আমরা যে আবার ফিরত যামু নিজের বাড়িতে ফিরত যাইতে হইব না তো নিজের বাড়িতে যে ফিরত যামু কেমনে যামু আমরা তো বেবুঝ আসছি দুনিয়াতে কেউ কি বুঝ নিয়ে আসছে এই মিয়ারা কেউ বুদ্ধি নিয়ে আসছে আসার পরে আল্লাহ পাক মানুষের 6 মাস বয়স 1 বছর বয়স 2 বছর বয়স 5 বছর বয়স 10 বছর পর্যন্ত কি বুঝ আছে নাকি 15 বছরে 20 বছরেও তো ঠিক মতো বুঝ হয় না
এই 20 বছরে যাও কদ্দুর হয়, আবার যদি বন্দায় ভুল করিয়া লায়, এই বাড়ির যে আবার ফেরত আইতে হইলে কোন রাস্তায় চলন লাগবো এটা যদি বন্দায় না বুঝে, তত জান্নাতে আর আইতে পারতো না। পেছনি। এই জন্য আল্লাহ পাক যোগে যোগে 1,24,000 পয়গম্বর পাঠাইছেন, যে আমার একটা বন্দাও যেন যেখান থেকে গেছে ওখানে না আসতে পারে, এমন যেন না হয়। অর্থাৎ আমার সব বান্দা যেন জান্নাতে আবার আসতে পারে। এটা আল্লাহ পাকের দয়া নি দয়া না? আচ্ছা, আমরা কোনো মা বাপের সন্তান না? আমগো মা বাপ, আমরা এই প্রথম মদনপুরেতে সিলেট যামু, আমগো মা বাপ আমগরে মহব্বত করে, যার কারণে যাওয়ার সময় কইয়া দেয় যে এমনে এমনে যাইও, হেন 15 দিন থাকবা, বড়জোর নামাজের সময় মসজিদে যাইও, আর নাহলে যেই কাজ এই কাজের মধ্যে থাকো, কাজ শেষ আবার বাড়িতে আইয়া পড়ো। যে বাপের কথা শুনে নিয়ম মতো চলে সে আবার বাড়িতে আসতে পারে, আর যে হেন যাইয়া 15 দিনে মদ গাঞ্জার লগে মিলে, জুয়ার লগে মিলে, যত পদের অন্যায় আছে অন্যায়ের মধ্যে মিলে, চুরির মধ্যে ধরা খায়, ডাকাতির মধ্যে ধরা খায়, হে আর বাইতে পারে না, জেলখানার যে বইতে। কেন? কারণ বাপের কথা মানে না। বাপে যে সদ্বুদ্ধিটা দিছে, এটা আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন, আবার জান্নাতে যামু কেমনে, কোন রাস্তায় চললে জান্নাতে যাইতে পারমু, এই রাস্তাটা আল্লাহ পাক আমগরে জানাইয়া দিছে। জানাইছে যে কেমনে জানাইছে জানেন? মুখেও বলছে, বাস্তবে যারা এই কাজ করিয়া জান্নাতি হইছে এরকম মানুষও আমগো সামনে রাখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি না? দুনিয়াতেই স্বীকৃত উনি জান্নাতি। শুধু জান্নাতি না, আমরা নবীর উম্মতেরা না, 1,24,000 পয়গম্বরের সব উম্মতের মধ্যে সবচেয়ে দামি বেহেশতের মধ্যে থাকবো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসেন, আমরা যে আল্লাহ পাকের কাছে দোয়া করমু, দোয়া করি না বিভিন্ন ব্যাপারে, দোয়া কি করমু এটাই হইছে আমার ওয়াজ। আমরা তো বিভিন্ন কিছু আল্লাহর কাছে চাই, আল্লাহ কিছু টাকা দিয়েন, এরকম না? আল্লাহ 100টা মেশিন দিয়েন, নাইলে একটা গার্মেন্টসের মালিক বানাইয়েন, আল্লাহ একটা সিএনজি স্টেশন হইলেও কম না, খারাপ না দিয়েন, এরকম হয় না? এরকম চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ পাক বলেন আমার বান্দা এগুলা কোনো চাওয়ার জিনিস না। আমি আল্লাহ যেই মানের, যেই শানের, আমার কাছে চাইতে হইব আমার শান মতো। আমার শানের খেলাফ যদি চাও তাহলে তো দিতে আমারতে ভালো লাগবো না। তাহলে আল্লাহর শান আমরা বুঝবো কেমনে? বুঝার কোনো ক্ষমতা আছে কি নাই? আল্লাহ পাক বলেন না আমার বান্দা, আমার শান তোমাদের বুঝার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ পাক নিজে দোয়া শিখিয়ে দিছেন। আমরা যত দোয়া করি একটাও নিজের বানানো দোয়া না, সবগুলো আল্লাহ শিখানো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা আল্লাহ পাকের শিখানো দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, আল্লাহ পাকের শিখানো দোয়া। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ পাকের শিখানো দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আমি পড়লাম এটাও আল্লাহ শিখানো দোয়া। আল্লাহ আমনে দোয়া শিখান কা? আল্লাহ পাক বলেন বান্দা আমার সম্পর্কে তোমাদের ন্যূনতম প্রাইমারি জ্ঞানও নাই, যার কারণে আমার কাছে আজে বাজে জিনিস চাইয়া বইবা, আমার উঠবো রাগ, পরে পাইতা না,
এর লেগে আমি দয়া কইরা তুমি করে দোয়া শিখেছি, এমনে এমনে চাও। দেখেন দুনিয়াতেও যদি কারো কাছে সম্মত না চাওয়া হয় তাহলে কিন্তু অত কিছু পাওয়া যায় না। আমাদের দেশের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান সাহেব। উনি যখন প্রেসিডেন্ট হইলেন ৭৬ সালে বা ৭৭ সালে দিল্লি গেছেন ইন্ডিয়া সরকারি সফরে। দিল্লিতে ডাক বাংলায় ওনারে রাখা হইল। দিল্লি সরকারের পক্ষ থেকে বহু সিকিউরিটি, বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে একজনরে দেওয়া হইল যে স্যারে এখানে থাকবো, তুমি চেয়ারটা লইয়া ও হেন বোয়া থাকো, রাত্রে যদি ঘুরাঘাড়ি করে স্যারে আডাআডি করে একটু, তো তোমার বাইরে তুমি কথা টথা কইও, হাজার পাহারা থাক, তুমি দেশের মানুষ থাকলা। হাসাই জিয়াউর রহমান সাহেব রাত্রে ২টা ২:৩টার দিকে রুমেতে বাইরেছে, বাইরে একটু ঘুরে পরে হ্যারে ইংরেজিতে জিজ্ঞেসে তুমি কোন জায়গা, তুমি এনে কি করো? কয় স্যার আমি তো বাংলাদেশি, আমি এনে রয়েছি, আমার এম্বাসিতে দিছে এমনি থাকার জন্য। পরে কয় রুমে নিল, নিয়ে কথা টথা জিগাইয়া উনি বলল তোমার কি কিছু দরকার আছে তাইলে আমারে বলো, আমি তোমারে দিমু। দেখেন হে যদ্দুরা মানুষের দূরে না চাইব, অটোওয়ালারে যদি কেউ জিগায় তোমার কিছু দরকার আছে তাইলে আমারে বলো আমি দিমু, হ্যাঁ খুঁজে বইব একটা ব্যাটারি, যে আমার অটোটা চালাইতে একটা ব্যাটারির দরকার। হের গাড়ির যে বইয়া রয়েছে অটোর মধ্যে বিশাল বড় সিনহা গ্রুপের মালিক, এটা কি জানে? অথবা সে জানে কিন্তু সিনহা গ্রুপ যে কি জিনিস এটা তার বুঝার ক্ষমতা নাই, সে চাইয়া বসে ব্যাটারি একটা। আর জিয়াউর রহমান সাহেব ওই লোকের জিগাইলো যে তোমার কিছু দরকার আছে নি, লাগলে বলো আমি তোমারে দিমু। হ্যাঁ চাইয়া বইব এটাই না যে স্যার আমারে গুলশান 1 বিঘার উপরে 10 তলা একটা বাড়ি করে দেন, প্রেসিডেন্ট লাগে এটা কি ব্যাপার? কোনো ব্যাপার না। হ্যাঁ কি চাইছে জানেননি? হ্যাঁ কইছে স্যার আমার একটা আলমারি দরকার। আমি 90 সালে দেওবন্দ মাদ্রাসায় যখন গেছি, বাংলাদেশ এম্বাসিতে আমার একটু যাইতে হয়েছে দিল্লি, যাইয়ে দেখি একটা বিশাল বড় আলমারি। আমি কি ওই আলমারি কি কার, এটার এক ইতিহাস আছে। আমরা একটারে দিছি জিয়াউর রহমান সাহেবের খেদমতের লেগা, রুমের পাশে বইতো। হ্যাঁ রে উনি জিগাইছে, বাংলাদেশের রাষ্ট্রপতি জিগাইছে তোমার কিছু লাগবো নি, হ্যাঁ চাইয়া বইছে আলমারি। হে আলমারি দিছে, এত আর এটা বাইত নিতে পারে না, হ্যাঁ বাইত গেছে গিয়া এনেই ফেরে দিছে। তো যেই মানুষ একটা ছোট একটা দেশের রাষ্ট্রপতির মূল্য বুঝে না, ওই মানুষ মানব জাতি 18,000 মখলুকাতের বাদশার কি মান এটা কি বুঝবো? এর লেগে আল্লাহ পাক বলে আমার বান্দা তোমরা যে বুঝো না কিছু, এটা আমি জানি, আমার আন্দাজ বুঝো না, হুদা একটা চাইয়া বইবা, রাগ তুলবা, আমার খারাপ লাগবো। এতে বেলা আমি যেহেতু দয়ালু রহমান এবং রাহিম, দোয়া আমি শিখিয়ে দিই। এই মেহরবানি করে দোয়া শিখেছে, 1 নম্বর দোয়া শিখেছে কি চাইতে হয় এটা শিখেছে। প্রথম নামাজের মধ্যে ফরজ হোক ওয়াজিব হোক, সুন্নত হোক নফল হোক, 4 রাকাত হোক আর 2 রাকাত হোক, সূরা মিলান না হোক সূরা মিলান সারা হোক, সব রাকাতে একটা সূরা কিন্তু পড়নে লাগে। এটা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা। আর এই সূরার মধ্যেই আল্লাহ পাক সবচেয়ে দামি দোয়া শিখাইছে যে আমার বান্দা আমার কাছে চাইলে প্রথমে এটা চাইয়া লইও, পরে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ऐ मेरे परवरदिगार तू मुझे सिरात मुस्ताकिम दिखला दे। আল্লাহ তুমি আমাকে সঠিক সহজ সরল পথটা দেখাইয়া দাও। কেন আল্লাহ পথ বাইর করে? কেন এটা কেরুম্মা পথ? এটা আবার সহজ সরল একটারে, এটাও আমরা বুঝতাম না, আল্লাহ পাক বাইর করে বুঝাই দিছে।
सिरातल्लज़ीना अनअमता अलैहिम, ऐ मेरे परवरदिगार जिस राह पर चलने की वजह से तेरे हजारों लाखों सैकड़ों बंदे हजारों इनामात का मालिक हुए। अल्लाह যেই রাস্তায় চলার কারণে তোমার হাজারো লাখো কোটি বান্দা তোমার পক্ষ থেকে হাজারো নেয়ামতের মালিক হইছে, এরকম সঠিক একটা পথ দেখাও। হাজার সঠিক পথে হাজার নেয়ামতের মালিক হইছে, লাখো কোটি নেয়ামতের মালিক হইছে, এত নেয়ামত কই এটা জানতেন না? সঠিক পথে যে পায় হে যাইব কই না? জান্নাত। জান্নাতের নেয়ামত কি পরিমাণ! আচ্ছা, শুধু কি জান্নাতে নেয়ামত না দুনিয়ায় তো আছে? আচ্ছা, তাইলে এবার আসেন আমরা যে আল্লাহ পাকের কাছে দোয়া করবো কি চামু? সঠিক পথের হেদায়েত। সঠিক পথ মানুষ যারা চাইছে চাওয়ার মধ্যেই তাদের পরিবর্তন এবং হাজারো নেয়ামত দেখা দিছে, এটা জানেননি আপনারা? বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? অনেক দামি পোশাক গায়ে দেয়, অনেক দামি খানা খায়, এক কিলি পানে খায়। বর্তমান যুগে এটার দাম কমপক্ষে 30-40 হাজার টাকা হইব। এক কিলি পান উনি খাইতেন, এত দামি। উনার হঠাৎ আল্লাহ উনারে হেদায়েত দিবেন, একটা পরীক্ষার মধ্যে পালাইয়া উনি পরে বাদশাহী ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে সিরা কুত্তা একটা গায়ে দিছে, আগের বাদশাহী পোশাক বাদ, সিরা কুত্তা গায়ে দিয়া জঙ্গলের দিকে দিছে দৌড়। দৌড় দিয়া কি কয় জানেন? এই আয়াতটারে এমনে কয়, बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। आय अल्लाह तुम्हार सठिक पथटा हमारे देखाओ এবং ওই পথের উপরে আমারে চালাও। সিরা কুত্তা গায়ে দিল, আল্লাহর কাছে সঠিক পথ চায়, যেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সঠিক পথ যে চায়, এই চাইলে আল্লাহ পাক, এটা তো আল্লাহ পাকই শিখাইছেন, বান্দা আমার কাছে চাইলে এটা চাইও, তাইলে আল্লাহ সম্মত হইছে না? এবার হেদায়েত দেন। এখন তার ইব্রাহিম ইবনে আদমের আর খাইদ নাই, সঠিক জিনিস চাইছে, এটা তো দেওয়ানের কথা। আল্লাহ শিখাইছে কেন? দেওয়ানের লিগে না? তো দেখি ইব্রাহিম ইবনে আদমরে দিছেনি না? আল্লাহ কেবল শিখিয়ে দেয়, কামের সময় নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমারে সঠিক পথটা দেখাও। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ সারা জীবন বাদশাহী করলাম, আপনার থেকে অনেক দূরে রয়ে গেলাম। আমার আগে যেই বাদশাহ দুনিয়াতে ছিল সে নাই অন্ধকার কবরে, এর আগে যেই বাদশাহ ছিল সে অন্ধকার কবরে, এর আগে যেই বাদশাহ ছিল অন্ধকার কবরে। আল্লাহ তারা কিভাবে আছে আমার কাছে কোনো খবর নাই। আয় আল্লাহ আমারও তো এই অবস্থা, আমিও তো আসতেছি, তো আল্লাহ আমি কি নিয়ে যামু? কিভাবে গেলে আমার কবরের জিন্দেগি আরাম হবে? আল্লাহ ওই পথটাই আমারে দেখাইয়া দাও। আচ্ছা, তাইলে এবার তো আল্লাহ দিব, ঠিক না? দিছেনি, এটা দেখার বিষয়। হাজারো নেয়ামতের মালিক হইবা, আখিরাতের দেখা বল বুঝি। দেখেন দুনিয়াতেও যারা সঠিক পথ পাইয়া যায়, দুনিয়াতেও তাদের অভাব নাই, যখন যা তখন তা। কিতাবের মধ্যে আছে ইব্রাহিম ইবনে আদম দামি দামি খানা খাওয়াইনা মানুষ, দামি পোশাক পরাইনা মানুষ। এই লোক যখন সিরা কুত্তা গায়ে দিয়া জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ ফেডের মধ্যে খিদা লাগছে, ওখানে তো নাই বাবুর্চি, না ইব্রাহিম ইবনে আদম জীবনে কোনোদিন খানা পাকাইছে, জঙ্গলের মধ্যে খাওয়ারও কিছু নাই। উনি হঠাৎ এইভাবে আসমানের দিকে তাকাইছে, ক্ষুধা লাগছে রে,
ছায়া দেখে আসমান থেকে একজন ফেরেশতা জান্নাতি খানা নিয়ে হাজির হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আমারে ওই রাস্তাটা দেখাও যেই রাস্তার উপরে চলার কারণে তোমার হাজারো বান্দা হাজারো নেয়ামতের মালিক হয়ে গেছে। তখন আর আমার দুনিয়ার খানা নিয়ে চিন্তা করতে হয় না। আমার খানার দরকার যখন, তখন আল্লাহ পাক কোনো না কোনো জায়গা থেকে খানা পাঠিয়ে দেয়। বেশি মানের হইলে জান্নাতি। বাদশাও নি, বাদশার খানার মান এই মাদ্রাসাতে বানায় দিল হইব, সিনা গ্রুপেতে বানায় দিল হইব, বাংলাদেশের বাদশার বাইতে বানায় দিল হইব। যেই বেটার 1 কিলি পানের দাম 40-50 হাজার টাকা, এই বেটার খানা কে বানায় দিব? আল্লাহ পাক দেখলেন তার শান মতো খানা দিতে হইলে এই খানা জমিনে তৈয়ার হয় না, এটা জান্নাত থেকে পাড়া। বুঝাইছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সঠিক পথটা দেখাও, যেটার উপরে চললে এটা পাওয়া যায়। আর কি নিয়ামত পাওয়া যায়? খুব প্রসিদ্ধ ঘটনা, আপনারা জানেন। এই বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম সিরা কুত্তা না গায়ে দেয়, কুত্তাটা বেশি সিরা গেছে। নদীর পাড়ে বইয়া একটা কিছুর মধ্যে জামাটারে সিলাইতে আছে, হঠাৎ না সুই পানি ফিরে গেছে। নদীর নিচে কি ওনার কোন আত্মীয় স্বজন থাকে? উনি নদীর দিকে তাকাইয়া বলল, পানির মধ্যে আল্লাহর কোন সৃষ্টি আছো? আমি ইব্রাহিমের সুই ফিরে গেছে, আমার জামা সিলাইতে কষ্ট হইতে আছে, তোমরা যদি পারো আমারে সুই দিয়া যাও। কিতাবের মধ্যে আছে 100টা বড় বড় মাছ 100টা স্বর্ণের সুই নিয়া ওনার কাছে এইভাবে হাজির হয়ে গেছে। 100টা স্বর্ণের সুই। আমরা হইলে কি আরতাম? 100টা আইছে, 100টা রাইকিয়া কইতাম আর নাই। এটা না, যদি এটা কইতাম আমরা, বুঝা গেল আমরা সঠিক পথ পাই নাই। সঠিক পথ পাওয়ার কথা কি দেখেন, যেই দেখছে 100 মাস স্বর্ণের সুই লয়ে আইছে, সেদিকে না চাই উপরের দিকে মাথা উঠে লেছে। উপরের দিকে চায় আর কয়, जलन तुमने दी है मेरे दिल में या रब, जलन की दवा मिला दे अब खुदाया। आय अल्लाह तुम्हार मोहब्बतेर জ্বালা আমার দিলের মধ্যে দিছো, এখন এই জ্বলনের ওষুধও তুমি আমারে দাও। আমি তোমার ইবাদত করি, এর প্রতিদান আমি তোমার কাছে চাই। দুনিয়াতে এর কোনো ফলাফল আমি চাই না। আমার সুই পড়ল লোহার, আমার কাছে স্বর্ণের সুই পাঠানো হইল কেন? আমার সুই পড়ল একটা, 100টা সুই পাঠানো হইল কেন? আয় আল্লাহ তাআলা, আমি এগুলা চাই না, আমি এই স্বর্ণ এই সুই আমি নিব না। এটা কইয়া মাছের দিকে এইভাবে ইশারা, যাও তোমরা, পারলে আমার সুই আমারে দিয়ে যাও। কিতাবের মধ্যে আছে পরে একটা মাছ ওনার সুইডা লোহার সুইডা আইনা দিয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ সঠিক পথের সন্ধানটা দাও এবং এটার মধ্যে চালাও, যেই পথটার উপরে চলতে পারলে তোমার পক্ষ থেকে হাজারো নেয়ামতের মালিক হওয়া যায়। সবচেয়ে বড় নেয়ামত কি জানেন? এই যে যারা বড় বড় পয়সাওয়ালা আমরা কিন্তু রাত্রে শোয়ার দোয়া যে কি এটা মনে থাকে না। হ্যালো, এই অনার কথা কইছে, সকালে কথা আবার উঠে এরম মানুষের লগে কথা কইতে কইতে। আমি আপনাদের এখানে আসার আগে একজনের লগে কথা বলে আসছি কিছু টাইম, প্রায় আধা ঘন্টা একসাথে হাঁটা চলা করছি, ওনার সাথে আধা ঘন্টা কথা বলছি। কারণ এশার নামাজের পরে হয়তো আধা ঘন্টা উনি আর জাগনে থাকবো না, শুয়ে যাবে।
উনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সঠিক পথ পেয়ে গেছে। এনে আপনারা কে কয় টাকার মালিক আছেন আমি জানি না, উনি কিন্তু কম পক্ষে 1000 কোটি টাকার মালিক। এশার নামাজ পড়িয়া বড় জোর আধা ঘন্টা জাগানো থাকবো, শুয়ে থাকবো, আবার শেষ রাত্রে উঠবো, ফজর পড়িয়া এই সন্ধ্যা পর্যন্ত, এশার আগ পর্যন্ত, আসরের আগ পর্যন্ত অফিস করে, এরপরে আর কোনো কাজ টাজ না। মাগরিবের পরে তার কেউ ওনারে কোনো ফোন দেওয়ার ক্ষমতা নাই, উনি আর ফোন রিসিভও করেন না, একবারে ইমার্জেন্সি ওনার হইলে উনি দেয়, এছাড়া কোনো সুযোগ নেই। অথচ আমরা যারা 2-20-25 লাখ টাকার মালিক, 2-3 কোটি টাকার মালিক, এরাও দেখবেন এই ভাই আপনার লগে একটু দেখ, আরে অনেক সময় নাই, একজনে 1000 কোটি টাকার মালিক, হ্যাঁ আরাম হেসার পরে ঘুমিয়ে যায়, আর আমরা 2-3 কোটি টাকার মালিক, আমগো ফেরেশানি শেষ নেই। বুঝা গেল আমরা এখনো সঠিক পথটা পাইনি, আমরা এখনো সঠিক পথটা পাইনি। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছে না, কি গায়ে ধরছে না, রাস্তা থলাই দিছে। ওনারে বউয়ে কয় আমনে না আল্লাহর পয়গম্বর, কি গায়ে ধরছে, দুর্গন্ধ হয়ে গেছে, এখন মানুষ আর আপনার কাছে আসে না, আল্লাহর একটু বলেন না। উনি বললেন আমার স্ত্রী, আমি সুখে ছিলাম কত বছর, আর অসুস্থ হইছে এখনো তো অত বছর হয় না। আমি চাইতেছি আমার অসুস্থতার সময়টা সুখের সময় যত বছর ছিল অত বছর হইয়া যাক, দোনোটা সমান হইলে আমি আল্লাহকে বলবো। আমার স্ত্রী এর আগে আল্লাহরে বলতে আমার লজ্জা হয়। আর আমগো সকালে দাঁত ব্যথা উঠছে, ফজরের পরে 9টা বাজে না, আল্লাহ এটা কি করলেন, আল্লাহ এটা কি এটা কাম হইল, আমার একটা এরম ব্যথা দাম লাগে, এটা কি কোনো কাম? কোন এটা না, কেন? বুঝা গেল আমি আপনি সঠিক পথের সন্ধান পাই না। সঠিক পথে সন্ধান পেয়ে গেলে কোন সময় কি বলতে হয় এটা আল্লাহ অটোমেটিক মুখে দিয়ে বাইর করে দেয়। দেখেন এই কথা বাইর হওয়ার সাথে সাথে কি লাভ হয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, হে আমার পয়গম্বর জিবরাইল, আপনি আমার পয়গম্বর আইয়ুবের কাছে যান, আইয়ুবকে জানিয়ে দেন আইয়ুবকে আমি আগে যেই সুস্থ ছিল, আগে যেই সম্পদ ছিল, আগে যেই সন্তানাদি ছিল, আগে যেই ধরনের স্ত্রী ছিল, সর্বদিকে আগের চেয়ে ডবল রিডবল দিয়ে দিমু। আমি খুশি হয়ে গেছি। কেন এটা? কারণ ওনার কথায়, ওনার চলায় হেদায়েত উনি পেয়ে গেছেন সঠিক পথে। আমরা আমাদের না আছে সহ্য ধৈর্য, না আছে কিছু, কারণ আমরা সঠিক পথটা পাই না। এক লোক গরিব মানুষ, ওনার ক্যান্সার হয়েছে, দেখেন আমগো অসহ্য কোথায় ক্যান্সার হয়েছে, ওনারে বোম্বাই টাটা হসপিটালে ভর্তি করাইছে 4 বছর আগের কথা। তো ওনার যে মেয়ের জামাই, উনি আমার একান্ত বন্ধু মানুষ। তো বোম্বাই যাওয়ার সময় আমার কয়, হুজুর আপনি কি একদিন আমার সময় দিতে পারবেন? আমি কি একদিন না 2-3 দিনে সময় দিতে পারবো। কি ঘটনা কি? পরে একটু ইন্ডিয়া যাইতে। আমি আর জানি না কি লেগে, আমি যে চলেন। পরে বোম্বাই গেলাম, যাই দেখি ওনার শ্বশুর অসুস্থ। তো উনি ওনার জামাই সেরে গেছে, ওনার শ্বশুরে আমারে কয়, হুজুর আমি এরম আল্লাহর কাছে কি অপরাধ করলাম, আমার আল্লাহ এই রূপ দেওয়া লাগবো? আমি গরিব মানুষ, আমার চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? আমার কি এই টাকা পয়সা আছে? আমি কি আপনি কোন দেশে আছেন এটা জানেন? জানি না, ইন্ডিয়া। আমি কি ইন্ডিয়া আবার কোন শহর? বোম্বাই। বোম্বাই হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর। আমি কি এরপরে আবার ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল কিন্তু টাটা হসপিটাল। আপনি হেন ভর্তি, আপনি গরিব কেমনে?
আমাদের টিয়া পয়সা। আমি কে আমনের নাই, আল্লাহ আমনের সব ব্যবস্থা করাইয়া পরে অসুখ দিছে। কেবল দুনিয়ায় ফাটানোর 40 বছর আগে রিজিকের ব্যবস্থা করে। যার যে অসুখ হইব এটা হওয়ার আগে আল্লাহ ওষুধের ব্যবস্থা কইরেই অসুখ দেয়। আমার কথা না, এটা কোরআন শরীফে আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক বলেন আমার বান্দা যেটা করতে পারবো না, তার ক্ষমতা নাই, এরকম কোন জিনিস আমি আমার বান্দারে দেই না। একটা হাতির বাচ্চা হয় কত বড়? আল্লাহর রহমতে আমগো হমান। মানুষের পেট ওই দুরা বাচ্চা হইলে মানুষ বাঁচবো? মানুষের পেটে যে বাচ্চা হয় ইদ্দুরে একবারে এই এতটুক, বাহির হওয়ার পরে বড় হয়ে যায়, কিন্তু পেটে যে থাকে এই বড় জোর 1 বিঘা না, আধা বিঘার মতো, একটু কমও বেশ, বাহির হওয়ার সাথে সাথে বড় হয়ে যায়। এটা আল্লাহর কুদরত। তখন যদি হাতির বাচ্চার মতো আমগো ফোলা পাই নইতো, উপায় আছিল। আবার মাঝে মাঝে আল্লাহ পাক বড় বাচ্চাও মহিলা গো পেটও দেয়। একজনের দোয়া চাইছে আমার কাছে, হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান হয়েছে। আমি কি আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ ভালো, হাসি খুশি। আমি হে করে রাগ কোন হুজুর একটু দোয়া করেন, ঝামেলা আছে। আমি কি আমার যে বাচ্চা হয়েছে এটা 18 কেজি। আমি কি কই কি 1.5 বছরিয়া ফোলা বাইন, 2 বছরিয়া ফোলা বাইন তো 18 কেজি মিলান যায় না। এটা না হয়ে বসে 18 কেজি। আমি কি হ, তাহলে একটু চিন্তার বিষয়। কি লেগে হয়েছে এটা জানেননি? আমগো বউয়েরা হন পেটে যদি বাচ্চা আইয়ে ডাক্তারের কাছে কেবল যায়, ডাক্তার সাহেব কি খাইলে ফোলাটা কেবল, বুঝছেননি? মোড়া তাজা হইব, এই হইব, এই হইব, তো ডাক্তারে কেবল হেইডাই লেয়। আল্লাহর মধ্যে হেরুমে হয়, তো হেডটা একটু বেশি হয়ে গেছে। অথচ গর্বে বাচ্চা আইলে আল্লাহর কাছে কি দোয়া করতে হইব মহিলায়, এবং মহিলা চলতে হইব কিভাবে, এটাও কিন্তু নবীজির মাধ্যমে আল্লাহ শিখাই দিছে। শিখাইছেন না? কি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হায় আল্লাহ, আমার যে বউ দিবা, বউটা যেন আমার কাছে দেখলে দিল ঠান্ডা হয়, চক্ষু শীতল হয়। সন্তান যে দিবা আল্লাহ যেন মনের মধ্যে শান্তি পায়, দেখলে চক্ষু ঠান্ডা হয়। কয়জনে আল্লাহর কাছে এরম বউ চাইছেন, এরম সন্তান চাইছেন? চাই আমরা? চাই না। অথচ আল্লাহ পাক এই দোয়া শিখেছেন জান্নাতে যাওয়ার জন্য। যেটা দোয়া, আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও, যেটা হইলে 1000 নেয়ামতের মালিক হয়। 1000 নেয়ামতের মালিক হইলেন ইব্রাহিম ইবনে আদম। জান্নাতি খানা আসে, শুধু কি এটা কেমন সঠিক পথ পাইছে জানেন? যেহেতু আল্লাহর কথা, এটা চাও তাহলে আমি তোমারে দিব। কিতাবের মধ্যে আছে ইব্রাহিম ইবনে আদম বলখের বাদশা জঙ্গলের মধ্যে ঘুরে হঠাৎ দেখে লম্বা এক বেড়া, সাদা পোশাক পরিহিত। ওনার দিলের মধ্যে জানান দিল যে এটা কোনো দুনিয়ার কোনো মানুষ না, এটা আল্লাহ পাকের কোন ফেরেশতা হইতে পারে। এমনকি ওনার দিলের মধ্যে আইলো যে এটা মনে জিবরাইল আলাইহিস সালাম হইতে পারে। হাতের মধ্যে অজ্ঞাত কলম আর একটা কাগজ লইয়া আসতেছে। উনি ওই লোকের কাছে গেছে, ইব্রাহিম ইবনে আদম, যে কয় ভাই কেমন আছেন? ভালোই। একটা কথা জিজ্ঞাই, মনে করেন না কিছু? আল্লাহর একজন ফেরেশতা ছিল জিবরাইল, উনি তো নবীজিদের কাছে আসতেন। এখন তো নবীরা নাই, উনি কি এখনো দুনিয়াতে আসে? আর যদি আসে, আমনে কি সেই জিবরাইল? পরে উনি বললেন তোমার সমস্যা কি? না, আমার কাছে আপনাকে এরকম মনে হয়।
তখন উনি বললেন, তোমার ধারণা ঠিক আছে, আমি আল্লাহর মুকাররব ফেরেশতা জিবরাইল, তুমি যা ধারণা করছো ঠিক আছে। জিবরাইল ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞাসা করলেন, কাগজ কলম নিয়ে কি করেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যুগে আল্লাহর যারা ওলি দুনিয়াতে আছে তাদের লিস্টিটা যেন আমি করি। আল্লাহ পাক যার যার কথা বলে আমি তার তার নাম লেখি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বললেন, এ আল্লাহর মুকাররব ফেরেশতা জিবরাইল, আপনার এই লিস্টির মধ্যে আমি ইব্রাহিমের নাম আছে কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও বলখের বাদশাহ, রাজত্ব ছাইরা দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরো, রাজকীয় খানা বাদ দিলা, রাজকীয় পোশাক বাদ দিলা, রাজকীয় থাকা বাদ দিলা, এক আল্লাহর জন্য। আল্লাহ তোমার মর্তবা এমন জায়গায় নিছে, আমার লিস্টিতে অলির দপ্তরে যাদের নাম এর মধ্যে 1 নম্বরে তোমার নাম আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, আমার সঠিক পথটা দেখাও, আমারে সঠিক পথ দেখাও, যেন আমি হাজারো নিয়ামতের মালিক হইতে পারি। আচ্ছা, আল্লাহর যদি সঠিক পথ পাইয়া যায় দুনিয়া হইবনি, এটা জানুন দরকার। দুনিয়া হইব না না হইব এটা জানুন দরকার না? সঠিক পথ পাইয়া গেলে। তাবলীগের যে মুরব্বী ছিলেন হযরত জি এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের বাংলাদেশে ইজতেমার মাঠে দোয়া করতেন, এই নাম জানেননি? এনামুল হাসান, হযরত জি এনামুল হাসান, যিনি তাবলীগের সবচেয়ে বেশি দিন আমির ছিলেন। এই হযরত জি এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্ব সফর করছেন। ওনার জীবনে কোনোদিন ছবিও তোলেন নাই, ওনার জীবনে পাসপোর্টও করেন নাই। পাসপোর্টও নাই, ছবিও নাই। আমরা কই না দরকারে উড়ান, দরকারে উড়ান, দরকারে উড়ান, ওনার দরকার লাগে না। আমেরিকা যাইব, নিজামুদ্দিন বইয়া সিডিউগা লেখছে, ওনার খাদেমারা হুজুর একটু আমেরিকা যাইতে চায়। ঠিক আছে, আমেরিকান এম্বাসি এলারা ফেড একটার মধ্যে, ঠিক আছে, আপনি এলাও, যতদিন থাকতে চায় আমেরিকা থাকেন, কানাডা যান, লন্ডন যান। উনার জমানায় আরেকটা লোক কি পারছে, উনার সাথে যারা সফর সঙ্গী যেত সবাই পাসপোর্ট লাগতো, সবাই সব দেখান লাগতো, উনার লাগতো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক এক একজনকে সঠিক পথ পাওয়ার কারণে এক একটা বিশেষ নিয়ামত দান করে, এক একটা বিশেষ নিয়ামত। এক এক ওলির কাছে এক এক নিয়ামত আল্লাহ দেয়। জানেন না, দিল্লি জামে মসজিদের খতিব সারাদিন ঘুরে গেলে সব ঠিক আছে, মানুষের লগে বাজার করে, মানুষের লগে থাকে, মানুষের লগে খায়। যখন দিল্লি জামে মসজিদে জুমার নামাজ পড়াইব, খুতবা দিব, আইয়া ऐसा कीजिए वैसा कीजिए, ये करना ठीक नहीं, वो करना ठीक है, মুখ ঘোরা দিয়া। ওনার চেহারাও কেউ দেখে না, উনিও কারো চেহারা দেন। মানুষে এটা খুব খারাপ ভাবে নিতেছে, যে আরে হুজুরে সারাদিন তাই আমগুলো। ওনার এরম কি হয় যে উনি খুতবা দিত আইয়া মুখটা ঘোরা দিয়া লায় না, আমরা উনারে দেখতে পারি না, উনি আমগরে দেখতে পারে। এরম কি দেখেন, এক এক ওলিরে আল্লাহ পাক সঠিক পথ পাওয়ার কারণে এক একটা নিয়ামত দেয়। তো এটা ওনার একদিন জিজ্ঞেস, উনি উত্তর দেয় নাই, কেউ কিছু বলে না। আরেকদিন জিজ্ঞেস, আরেক শুক্রবারে, যে হুজুর আপনি এটা কি করেন? তো বিভিন্ন ধরনের মানুষ তো থাকে, মসজিদে থাকে না, অনেক সময় কেউ একটু গরম হয়েও কথা বলে। হঠাৎ একজন ইমাম সাহেবের পাশে, ওনার পাশে বসে বলল, হুজুর
আপনি এই ধরনের করেন, এটা সবাই পছন্দ করে না, আপনি এইভাবে ইয়া করেন কেন? উনি আস্তে হুট কইরা ওনারে উঠে এনো বয়স, বয়া ওনার চাদুরটা রুমালটা হের মাথার উপরে দিছে, 1 মিনিটের মতো দিয়া রুমাল সরাই লাইছে, কেবল বয়ান করো, লগে লগ সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে তেল তুলে দিয়ে ঠিক হইছে, পরে জিজ্ঞেস কি হয়েছে, কিছু কইলে না? হুজুর কারে কইতাম, সামনে সব সুর আর কুত্তা, একটা মানুষ নাই, দিল্লি জামে মসজিদ সব মুসল্লি সুরুদ ধরেছে, সবটি সুর কুত্তা। হুজুরে কয় তুমি ভয় পাই অজ্ঞান হয়ে গেলা, আমার তাল্লায় হুশো রাখছে, এর লেগে আমি এমনি বয়ে থাই, কারণ এটির দিকে চাইয়া কোনো লাভ নাই। এটা হইছে ওনারে আল্লাহ এই বৈশিষ্ট্য দিছে সঠিক পথ পাওয়ার কারণে। আর আমার চাচা মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? উজানির ফির সাহেব, ওনার দা শুনেন, ওনার লেগে যে যায় হাদিয়া লয়ে যায় না অনেক, ওনার এরম রুমের মধ্যে পুরা রুম ভর্তি থাকতো হাদিয়া, কমলা আপেল এইটা ওইটা, তো কিছু খাইতো, কিছু বাইক পাঠাইতো, কিছু মানুষ দিত, আর কিছু নিজেও খাইতো না, কেউ রেডি ধরতো দিত না, পচাইয়া একবারে পচান পর্যন্ত রুম রাখ, এরপরে নিয়ে আমগো বাড়ির সামনে একটা খাল আছে এনো ফালাই দিত। তখন আমরা রাগ হইতাম যে কাকা এটা কি করে, জিনিস এমনি নষ্ট করে, কত মানুষ আছে, আমগো না দরকার নাই, যাগো দরকার আছে এরকম গরিব মানুষে দিয়ে দিলে কি হয়? গরিব মানুষে আমনের যদি মুত জৈমা থাকে এটা দিবেন খাইতেন? হ্যাঁ পেশাব কেন আপনি বুঝেন যে এটা খারাপ জিনিস, এটা দেওয়ান ঠিক না, এরকম খারাপ যে কোনো জিনিস দিবনি কেউ? আমরা তো আর বুঝতাম না যে কেন উনি দেয় না। হঠাৎ একদিন এক বড় লোক আইছে, একবারে গাড়ি মেরি হাঁকাইয়া প্রায় 20 কেজি মালদাইয়া আম আনছে, এটা বহুত আগের কথা, তখন মালদাইয়া আমটাই বাংলাদেশ চলতো বেশি, একবারে আমের মধ্যে এটাই সেরা ছিল। ওখানে না হাজার মধ্যে আম খাইয়া তুষ তুল্লা লাইমেন্স, আগে মালদাইয়া আম খাইতো। এই এক বেটা আইসে মাগরিবের পরে খানা খাইতে বলছে, আমগো বাড়িতে খানা মাগরিবের পরেই হয়। ওই বড় লোক কাকার লোকে বসে, কাকা ভাইয়া খাওয়াইতেছে, এর মধ্যে শেষে আমদু, ওই লোক কাকা হুজুর আমি যে আম আনছি হেনতে একটু আম খান, আচ্ছা খান না, আছে তো। কদ্দুর পরে আবার একটু পরে আবার, কাকার গেছে রাগ উঠটা, দূর মিয়া আমনে রে এত কই যে এনতে খান, আপনি কি আনছেন? হুজুর এরম বড় বড়, আপনি সব আম ফসা। পরে চোখের নিচে বাইর করছে এই বড় বড় আম সব ডি ফসা, অর্থাৎ এগুলা ঘুষের টাকা, সুদের টাকার আম। এটা উনি বুঝতে পারতেন, এটা আল্লাহ ওনারে সঠিক পথের কারণে আল্লাহ ওনারে এই নিয়ামত দিছে যে কোনটা হালাল খানা, কোনটা হারাম টাকার খানা, কোনটা হালাল টাকার খানা, এটা উনি বুঝতেন, এরপরে খাইতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? ওনারে আল্লাহ সঠিক পথ দিয়েছে, ওনার সঠিক পথে ওনারে আল্লাহ বিশেষ কি নিয়ামত দিছে জানেন? আমরা যদি ওনার সামনে ওযু করতাম, এই অজুর পানির লগে গুনাহ ঝরে, এটা শুনছেন না মানুষের যে অজু করলে গুনাহ ঝরে? আমগো হইছে অজু করলে গুনাহ ঝরে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এই শক্তি দিছে যে কার কি গুনাহ ঝরে এটা উনি বুঝতে পারতো, দেখতো। এই কিছু গুনাহ ঝরতে আছে, হে আরেকজনের বাইরে আসছে এই অন্যায়ের গুনাহ ঝরতে আছে, এটা কেমনে বোঝা গেল? একদিন উনি খুব কান্নাকাটি করতে আছে আল্লাহর কাছে। ওনার কান্নাকাটির দোয়ার পরে মানুষে জিজ্ঞেস, হুজুর এত কান্নাকাটি কি করলেন? দেখো মানুষে অজু করে, মানুষের কার কি গুনাহ ঝরে এটা আমি দেখলে বুঝি। তা আমার ওই বেটা সম্পর্কে একটা খারাপ ধারণা হয়ে যায় না? তা আল্লাহরে এটাই বললাম, আল্লাহ আমার দরকার কি মানুষের খারাপই জাননের, এই নিয়ামতটা আমার তে নিয়ে যান, আমি যেন কারো দোষ না জানতে পারি। বুঝাচ্ছে? আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ আমারে সঠিক পথটা দেখাও, আমারে সঠিক পথ দেখাও, যে সঠিক পথটা পাইলে পরে
তোমার পক্ষ থেকে মানুষ হাজারো নেয়ামতের মালিক হইয়া যায়, হাজারো নেয়ামতের মালিক হয়। উজানির কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বিশেষ আল্লাহর রহমত দয়া ছিল, যখন যেই টাকার দরকার হইতো উনি পকেটে হাত দিলে এটা পাইতো। 1 টাকা বেশিও না, 1 টাকা কমও না, এটা কেউ জানতো না। আমার নানা ওনার ছেলে, আমার মধ্যে তো আত্মীয়তা নিজেকে মধ্যে হয়। আমার আব্বা চাচতো বোন বিয়ে করছে, তো আমার নানাও আমার দাদা মূলত, কিন্তু আব্বা ওনার মেয়ে বিয়ে করাতে উনি আমার নানা হয়ে গেছে। আমার নানা যখন ছোট, কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি গোসল করতে আসছিল, উজানির বাদাম গাছ তলের ফুসকুনি আছে না, এখানে যাইয়া বলছে, আব্বা আমার তো কয়টা টাকা লাগবে। কত? কয়েত? যাও যে হেন আমার জামা আছে হেনকে নিয়ে যাও। তা আমার নানা তো আর জানতো না ঘটনা, পকেটে হাত দিছে, যেই টাকা উনি কইছে এটাই পাওয়া গেছে, পাইছুন। উনি পরে চিন্তা করলো, আরে আমি যেই টাকা লইয়া যাই এই টাকাই তো আব্বার কাছে আছে, তা আমি যদি লইয়া যাই পরে আব্বা চলবো কেমন? আর আসেনি দেহি, উনি সব পকেট চায়, পরে আবার উল্টাইয়া ঝাড়ে, যাকে পরে আর পায় না, বাকি ওনারটা উনি নিয়ে গেছি। কারি সাহেব হুজুর এই তখন প্রকাশ পাইছে, কারি সাহেব হুজুর বাড়িতে গেছে, হঠাৎ ও দিনে অথবা পরের দিন হঠাৎ টাকার দরকার হয়েছে, বিসমিল্লাহ পকেটে হাত দিছে, টাকা না, নানারে খবর দিছে, জিয়াউল হক টাকা যেদিন চাইছিলা পাইছিলে নি? তো আব্বা পাইছিলাম। টাকা কেমনে নিছো? পকেটে নিছি। আর কি করছো? আব্বা দেখি আর কোনো টাকা নাই, তা আমনের লাগলে আমনে কেমনে খরচ করবেন, এর লেগে সব পকেট চাইয়া আবার যাইরেও চাইছি। কারি সাহেব হুজুর বললেন, তোমার আব্বা আসলে এমনি চলে না তো যাইরে জুইরা, তোমার আব্বার যখন টাকা দরকার হয় আল্লাহ পাক তখন অত দেয়। जलन तुमने दी है मेरे दिल में या रब, जलन की दवा मिला दे अब खुदाया, इहदिना सिरातल मुस्तकीम सिरातल लदीना अनअमता अलैहिम। आय अल्लाह हमारे सঠিক পথটা একটু দেখান, সঠিক পথের উপরে চালান। বান্দা কোন সঠিক পথ? আল্লাহ যেই সঠিক পথটার উপরে চলার কারণে আপনার হাজারো বান্দা হাজারো লাখো নেয়ামতের মালিক হয়ে গেছে। এরকম একটা হেদায়েত দিয়া আল্লাহ আমারে চালান না, ওই খোদা এখনো আছে না নাই? হ্যাঁ না, কিছু বুড়ে টুরে হয়ে গেছে, কত আগের কথা না। আল্লাহর কোনো বয়স হয় না, আগে যেরম পরে এরম, গোপনে যেরম প্রকাশ্যে তেমনি। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, সর্বাবস্থা আল্লাহ একরকম, আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন হয় না। কাজে আল্লাহর কাছে চাইলে আমরা কি চামু? আল্লাহ আমার সঠিক পথের হেদায়েত দাও। হাফিজি হুজুরের নাম শুনছেন নি? হাফিজি হুজুরের কি গুণ ছিল? উনি সঠিক পথ পাইছেনি, তো উনারে আল্লাহ কি গুণ দিছে এটা একটু জানান দরকার না? 1982 সাল এরশাদ সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট। এরশাদ সাহেব নিঃসন্তান ছিল তখন, এটা আপনারা জানতেননি। আমাদের দেশের সন্তান না থাকলে আটখুরা কইতো, অন কয় কিনা জানি না, এটা আমি ছোটকালের ভাষা কইতে আছি। নিঃসন্তান তখনও এটি তো শুদ্ধ ভাষার কথা। আমগোর সময় মানুষ ছিল মূর্খ, তখন এত শিক্ষা দীক্ষা আসিল না, গ্রাম এলাকা শুনতাম আটখুরা। অহন সুন্দর করে মানছে কয় নিঃসন্তান, ওনার সন্তানের দি হয় না, বিভিন্ন কথা মানুষ সাজায় গুজায় কয়, ভালোই লাগে কাম, কিন্তু হেডে বুঝেছিনি। তো এরম এরশাদ সাহেবের নাম হয়ে গেল যে উনি আটখুরা। হঠাৎ না এই এরশাদ সাহেব প্রেসিডেন্ট হওয়ার পরে দেশও আর বৃষ্টি হয় না, হঠাৎ অনাবৃষ্টি, আপনাদের মনে থাকবে। পরে কিন্তু হেলিকপ্টার দিয়েও চেষ্টা করছে যে পানির কিছু ব্যবস্থা করা যায়নি। কতক্ষণ করা যায়?
এই যে বিদ্যুতের বিল দেন জানেননি 2500 মিলিয়ন যে বাকি, এই 24 তারিখে 100 মিলিয়ন দিয়া আতফাও ধইরা বেডারে যদি রাজি না করতে পারে এত কারেন্ট নাও পাইতে পারেন। তো কদ্দুর সারা দুনিয়া সারা বাংলাদেশ কি আলোকিত করে? সিবা সাবা এনে এনে কদ্দুর জঙ্গল কি লাইট দিয়ে রাখছে, ক্ষেত কি লাইট দিয়ে রাখছে, অর্থাৎ যদ্দুরও লাইট আছে এর চেয়ে বেশি জায়গা লাইট সারা। তো এর চেয়ে বেশি জায়গা যদি লাইট সারা হয়, লাইট আলা জায়গা কম, এইটারে যদি এই অবস্থা আবার টাইম মতো চললা, আল্লাহ যে সারা দিন সূর্যটা জ্বালায় রায়, এটার বিল কত? হিসাব সারা, এটি হিসাব কইরা আমরা শেষ করতে পারবো না, বুঝাইছে? আল্লাহ আমগো উপরে দয়া করে, দয়াটা কই? ওই 2500 মিলিয়ন আল্লাহরে যাইয়া জিগাও দয়াটা কই? ক্ষেত না সব লাল হয়ে গেছে, জ্বলিয়ে গেছে, আর মানুষের বদনাম যে আটকুরারে বানাইয়া দেশটা গজ। তখন মন্ত্রী পরিষদ লইয়া বইছে, আমগো এক মাওলানাও লগে আছিল, মাওলানা আব্দুল মান্নান সাহেব নাম শুনছেন নি? দৈনিক ইনকিলাবের মালিক, চাঁদপুর ফরিদগঞ্জের, ওনার লগে এরশাদ সাহেবের খুব কাটি। কোন কি করা যায় মাওলানা? ওইটা অন্য কোনো কাম নাই, এখন এটা আল্লাহর লগে যোগাযোগ করতে, দুনিয়াতে আর ভাও নাই। কথা হলো কি করা যায়? একটা দোয়ার আয়োজন করেন। দোয়া করব কি? আমগো দেশ বর্তমানে সবচেয়ে বড় বুজুর্গ হইল হাফিজি হুজুর। এই হাফিজি হুজুরের কাছে যাইতে কমনি কই লালবাগ। এরশাদ সাহেব শুধু প্রেসিডেন্ট আছেন না, সেনাবাহিনী প্রধান, লেফটেন্যান্ট কর্নেল, এরপরে আবার প্রেসিডেন্ট, সব পদ একখান হইলে ওনারে কেমন পাহারা দেয় মেনছে। অনকতালে লালবাগ যাম, লালবাগ না গেরাও মিলিটারি দিয়া, লালবাগের ছাত্ররা মনে করছে কোন ফেস্তা নিলে লাগছে, এন এত মিলিটারি, 600 মিলিটারি। এরশাদ সাহেব হেন যাইব, যাইয়া দেয় হাফিজি হুজুরে কোরআন শরীফ পড়তাছে লালবাগ মসজিদে। এরশাদ সাহেব বইয়ে রয়েছে, উনি দেহেও না। এরশাদ সাহেব সাহস করে কয় না যে আমি এরশাদে আইছি, কোরআন শরীফ পড়া বন্ধ করেন। অনকার নেতারা কিন্তু কইয়ালায়, হুজুর আপনি খেয়াল করেন না মনে হয় আমি কিন্তু মুখে, বুঝেননি? তখন আমরা হুজুরও একটু নিদে, আমি নেতারাও নিদে, আমি বুঝেছি। এর লেগে মিলে জিল্লা চলে। আগে এরম আসিল না, আগে মান্যতা আসিল, নেতাও মানতো, যারে মানতো হেও দামি আসিল। আমগো একটু দাম কম, নেতাগত নাই, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, হাফিজি হুজুর পড়া শেষ কিরে, উনি তো জানেন আপনারা, উনি এরপরে আর বেশি দিন বাঁচে নাই, আর 4-5 বছর পরে ইন্তেকাল করছেন। কামনে কে? হুজুর আমি আইছি, আমি এরশাদ। কোন এরশাদ? দেশের প্রেসিডেন্ট। আপনার নাম তো শুনছি, কি লেগেছেন? হুজুর বিরাট বিপদ, বৃষ্টি হয় না, বৃষ্টি বলে আমার কারণে হয় না, কামনের কারণে। কারে মানুষে হাজার কথা কয়, কত আল্লাহর কাছে দোয়া করেন, হুজুর বহুত করছি, হয় না। এর লেগে সবাই বুদ্ধি দিছে, আপনি একটু দোয়া করতেন। আমি দোয়া করতাম, আমার তো বৃষ্টির দরকার নাই, আমার তো চলতেছে, আমার ক্ষেত খামার কিচ্ছু নেই। এই যে আমরা হুজুররা কিন্তু মানছে আলুর দাম বাড়লে মিছিল করে, নুনের দাম বাড়লে মিছিল করে, তেলের দাম মাল করলে হরতাল করে। আমরা করিনি, আমরা করি না, কি লেগে আমরা মানছে খাবার, আমরা খাইয়ে হইয়া তাই কি আলুর দাম বাড়ছে না কমছে আমাকে খবর আছে, কথা বুঝেন না? হুজুরে কয় আমার তো ক্ষেত খামার নাই। হুজুর আমনের নাই ঠিক আছে, কিন্তু এই দেশের মানুষের দরকার। এরশাদ সাহেব, দেশের মানুষের যদি দরকার হয় তাহলে একটা দোয়ার আয়োজন করেন, জাগো দরকার হেগরে আইতো কর, তাইলে হেন দোয়া হইব, আমরাও থাকেন আমিও থাকবো, আমনে একটা টাইম করেন। হুজুর তাহলে কালকে 10টায়। হাফিজ বললেন ঠিক আছে। এখন যে মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, তখন এটা খালি ছিল, গুলিস্তান একবারই খালি ছিল, পুরা চাটিয়াল ময়দান। এরশাদ সাহেব 9:45 যাই উপস্থিত, 10টা হয়ে গেল টাইম,
আরে আবার মিছিল টিছিল শুরু হয়ে গেছে, নেতাকে কথা না কইতে মনে আরেকজন আয়া পড়ছে। তা হাবিজি হুজুর আমরাও দিতে লইছেন না। তা হাবিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি এরশাদ সাহেব আয়া পড়ছে ফোনে 10টা হয়ে গেছে, হাবিজি হুজুর আইয়ে না। মিলিটারি বড়া লক্ষর উপরে মানুষ যারা উপস্থিত ছিল তারা আমারে বলছে হুজুর লক্ষর উপরে মানুষ ওখানে 10টা 10 15 হাফিজি হুজুর আইয়ে না। মানুষ তো চিন্তা করতে আছে যে এখন যদি এরশাদ সাহেব জানি রাগ হইয়া কোন ফেস করে আল্লাহ জানে, এর মধ্যে দেখে হঠাৎ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বুড়া মানুষ আস্তে আস্তে ঢুকতে আছে। তখন এরশাদ সাহেব দাঁড়ায় গেছে, আমিও দাঁড়ায় যাই, আমরা প্রধান বক্তা হয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আসলেন আস্তে আস্তে জুড়তে জুড়তে। তখন এরশাদ সাহেব দাঁড়ায় গেল। মানুষে ভাবছে এরশাদ সাহেব বুঝিরে আগে, এরশাদ সাহেবের কি হেই জ্ঞান নাই, হেগো হেই বুঝা ছিল। দাঁড়ায় গেছে, হুজুর আগে নিতে আছে, 5-7 গেছে। হাফিজ হুজুর না চাইতে গেছে, এরশাদ সাহেব আমার সময় নাই, আমার দ্বারাতে দোয়া করা আজকে সম্ভব না, আমি যাই গিয়া। এটা কোন হাফিজ হুজুর ঘুরে গেছে? এরশাদ সাহেব কই হুজুর এটা কি কোন? আপনার লেগে লাখ লাখ মানুষ বয়ে রইছে, আমি বয়ে রইছি ফোনে 10টা আইয়া, দেশের মানুষ বিপদ, আপনি দোয়া না করলে এরশাদ সাহেব আসলে আমার টাইম নেই। বৃষ্টির নামাজ পড়তে হইলে 2 রাকাত নামাজ পড়ন লাগে, আবার খারাইয়া দোয়া করন লাগে, সিস্টেম মিস্টেম কইরা এরপরে দোয়া করন। আমার কাছে আসলে এত সময় নাই। এরশাদ সাহেব বুদ্ধিমান আছিল। এরশাদ সাহেব হুজুর আপনি কিচ্ছু করন লাগতো না, আপনি শুধু এমনি একটু খারাতে দরকার হলে দোয়া করেন, আপনি নামাজও লাগতো না, কিচ্ছু না, শুধু আপনি কোন একটু জাল্লা বৃষ্টিটা দেও। দেখেন কি ইমান ওনার হইছে যে হাফিজ হুজুর এটা কইলে হয়ে যেতে পারে। এটা কইছে রে হাফিজ হুজুর বলে বললো, এই তাহলে সবাই দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো। আমার ওই লোকে বলে হাফিজ হুজুর যখন বললেন তোমরা দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়তেছে, এখনো দুরূদ শরীফ পড়া শেষ হয় না, হঠাৎ গুলিস্তান সহ পুরা আকাশটা অন্ধকার হয়ে গেছে। হাফিজ হুজুর শুধু হাত উঠাইছেন, এখনো এক শব্দ বলে না। এমন সময় হালকা বৃষ্টি শুরু হয়েছে, হাফিজ হুজুর কথা শুরু করলেন। ওই লোকেরা বলেন এরশাদ সাহেব আডু পানির নিচে, আমরা লক্ষ লক্ষ মানুষও আডু পানির নিচে। আমার ভাইয়েরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা